দাজ্জাল আসবে, তখন যদি আপনি দেখেন যে দাজ্জাল এসে এই অলৌকিক ঘটনা দেখাইতেছে, তখন আপনার ইমান কেমনে বাঁচাইবেন? ইমান বাঁচাইবার একটা মাপকাঠি দয়াল নবীজি বলে গেছেন, যার ভিতরে আমি রসুলের সুন্নত থাকবে না, ইসলামের যে মৌলিক আকীদাগুলি থাকবে না, তাকে তোমরা অনুসরণ করিও না। হুজুর গাউসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলেছে, যার ভিতরে ইসলাম নাই, ইসলামের মৌলিক আকীদা নাই, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা নাই এবং নবীজির সুন্নতের আমল নাই, সে যদি পানির উপর দিয়ে হেঁটে যায় তারপরও তাকে বিশ্বাস করবে না। হুজুর গাউসে পাক বলছে, কেউ যদি আল্লাহর দ্বীনের মৌলিক আকীদাগুলি বিশ্বাস করে না এবং নবীজির সুন্নতের উপর আমল করে না, কিন্তু বাতাসের উপর দিয়ে হেঁটে যাচ্ছে, তাকেও বিশ্বাস করা যাবে না। মাপকাঠি মনে রাখবেন, এই মাপকাঠি যদি ভুল হয় তাহলে সব ভুল হয়ে যাবে। কারণ দাজ্জাল এমন ডেঞ্জার ফিতনা, আপনার বাড়ির আঙ্গিনা এসে বলবে যে আমি তোমাকে ধনরত্ন দিব, তুমি আমাকে মানো। আপনি মানতে রাজি হবেন না, আপনি বলবেন না আমি তোমাকে মানব না। কিন্তু আপনার বাড়ির উঠান থেকে, বাড়ির আঙ্গিনা থেকে, মাটির নিচে থেকে মানে আপনি জীবনে কোনোদিন কিনতেও পারবেন না। কেজি আর কেজি, কয়েক কেজি বা মনের মতো 1 মন 2 মন বা আরো বেশি স্বর্ণ আর হীরা মাটির নিচ থেকে তুলে দিবে আপনার বাড়ি থেকে, দিয়া বলবে নাও আমি তোমাকে এই গোল্ড দিলাম, ডায়মন্ড দিলাম, এই দামি দামি মূল্যবান পাথর দিলাম, এগুলি দিয়ে তুমি সারা জীবন চলতে পারবে, তুমি আমাকে মানো। অর্থলোভ মানুষের সবচেয়ে ভয়ঙ্কর লোভ। যখন আপনাকে কয়েক কেজি স্বর্ণ দিবে, কয়েক কেজি স্বর্ণ, কয়েক কেজি ডায়মন্ড দিবে, হীরা দিবে, আপনার তো তখন এমনিতেই মানসিক অবস্থা ঠিক থাকবে না, ইমান বাঁচানো কঠিন হয়ে যাবে তখন। আল্লাহর নবী বলেছে, ধনের লোভে, সম্পদের লোভে অধিকাংশ মানুষ দাজ্জালের দলে চলে যাবে। আমি জানতে চাই, মুসলিমনগরের মুমিন মুসলমানেরা, শেরপুরের মুসলমানরা, দাজ্জাল যদি আমাকে পাহাড় সমানো স্বর্ণ দেয়, পাহাড় সমানো রূপা দেয়, পাহাড় সমানো ডায়মন্ড দেয়, আমি কি এই স্বর্ণ রূপা নিব না নবীজির কদম মোবারকে থাকবো? জোরে বলেন, কোন দিকে যাবেন? নবীজির কদম মোবারকে আমি থাকবো, নবীজির কদম মোবারক ছাড়া যাবে না। নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আমার দাদু ভাইরা, মনে রাখতে হবে এই কথাগুলো। এটা একটা ভয়ঙ্কর ফিতনা। কয়েক কেজি স্বর্ণ দিলে তো আপনারা খুঁজেই পাওয়া যাবে না। ইমান, আমার নবী দু জাহান, নবীর মহব্বতকে, ওই যে বলছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন মুত্তাফাকুন আলাইহি। তোমার দুনিয়াতে যা কিছু আছে সব কিছুর চাইতে যদি নবীকে বেশি ভালোবাসতে পারো তাহলে তুমি ঈমানদার। দাজ্জাল স্বর্ণের পাহাড় দোক, দাজ্জাল রূপার পাহাড় দোক, দাজ্জাল ডায়মন্ডের পাহাড় দোক, দাজ্জালের সমস্ত সম্পদ ফেলে দিয়ে আল্লাহর নবীকে যারা মেনে